ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরকম খেতে ভালোবাসতেন তেমনি খাওয়াতে ভালোবাসতেন। তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কয়েকজনকে নিয়ে ভোজন সভা বলে একটা সভা তৈরি করেছিলেন। মানে একমাত্র কোনো বাঙালির পক্ষেই এটা সম্ভব। এই ভোজন সভায় মোটামুটি 10 জন মতো সদস্য ছিলেন এবং তাদের কাজ কি ছিল? সবাই মিলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের বাড়িতে হঠাৎ করে হাজির হয়ে যাওয়া এবং তাদেরকে গিয়ে বলা যে এইবার আমাদের খাওয়াতে হবে। কয়েকদিনের মধ্যেই ভোজন সভা দারুণ জনপ্রিয় হয়ে গেল, সবার মধ্যে পরিচিতি লাভ করেছে। কখন ভোজন সভার সদস্যরা দুম করে চলে আসবেন এবং বলবেন খাওয়াতে হবে। তো এইরকম একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভোজন সভার সদস্যদের নিয়ে এক বন্ধুর বাড়িতে গেছেন। খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর ভোজন সভার একজন সভ্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন। 3-4 দিন তার দেখা নেই। তারপর তিনি যখন আবার সভার বৈঠকে যোগ দিয়েছেন, সবাই তাকে কটাক্ষ করছেন, সবাই মজা করছেন তাকে নিয়ে, বাবা পেট রোগা, খেতে পারে না, হজম করতে পারে না, একে তো আমাদের ভোজন সভায় রাখার আর কোনো প্রশ্নই ওঠে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চুপচাপ সবটা শুনছিলেন। এইটা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলেন, না না, ওনাকে তো আমাদের এই সভাতে রাখতেই হবে। উনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের আদর্শের জন্য প্রাণ দিতে প্রস্তুত। ভোজন সভার খাবার খেতে গিয়ে তিনি অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছেন, কিন্তু খাবো না কথাটা একবারও বলেননি। অতএব ওনাকে তো এই সভা থেকে বাদ দেওয়া যাবেই না।